এখন কিন্তু বর্তমানে অবস্থা খুবই খারাপ। বাইকটাকে সুন্দর ওয়াশ করছি। জি 01751। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওভারে কল করছেন? 2 টাকা পয়লা যাইতেছে কেন? কালকে রাত থেকে কষ্ট করতেছি টাকার জন্য। আপু আমি মোটর ব্লগ করি তো, রাইড শেয়ারের আপনার ভিডিও হচ্ছে, কিন্তু এটা রাখবো না কেটে দিব? আচ্ছা ঠিক আছে। এটা কি ওষুধ? এদিক দিয়ে যাওয়া যাবে না? আচ্ছা, এত লোড গাড়ি লইয়া উল্টো রাস্তা ঢুকে দেখছেন কি অবস্থা। কাকা মির্জা আব্বাসের বাসা কোনটা? আজকে থেকে মাল পাঠানো অনেক আগে থেকে। এই যে দেখেন উনি লোকেশন আছে, এই যে দেখেন হইলো কলেজ, এই যে রেলওয়ে কলোনি। ঠিক আছে ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে শুক্রবার দিন, অলরেডি 8:42 বাজে। আমি বের হয়েছি আরো আধা ঘন্টা আগে, অ্যাপস ওপেন করছি কিন্তু কোনো কল নাই। অবশেষে আসলাম এই যে পদ্মা জেনারেল হাসপাতাল, এটার এদিকে। দেখি এখন এদিক থেকে কোনো রিকোয়েস্ট পাওয়া যায় কিনা। ঠিক আছে, সাথেই থাকেন। যেহেতু আজকে জুম্মার দিন, তাই বেশি টাইম রাইড করা যাবে না, হয়তো সর্বোচ্চ 11:30 থেকে 12টা পর্যন্ত। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে সাথেই থাকেন, দেখি কখন রাইড পাই। পরে আপনাদের সাথে কথা বলছিলাম লাস্ট, তখন 45 বাজে 8টা, আর এখন 8:48 বাজে। রিকোয়েস্টটা পেয়ে গেলাম ওভারে 3 মিনিট পরে। আপনাদের সাথে কথা বলছিলাম লাস্ট, তখন 45 বাজে 8টা, আর এখন 8:48 বাজে। এখন যাচ্ছি যাত্রীকে পিক আপ করতে। তো ঠিক আছে, সাথেই থাকেন, যাত্রীকে পিক আপ করে তারপরে ফিরতেছি আবার। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। আইসা যাত্রীকে পিক আপ করলাম, ফার্স্ট ট্রিপ নিয়ে যাচ্ছি। দূরত্ব দেখাইতেছে গুগল ম্যাপ 3.8 কিলো, আর সময় লাগবে 10 মিনিট। ভাড়া দেখাইছিল 110 টাকা। এখন যাত্রীকে নিয়ে যাই, যাত্রীকে নামাই দিয়া তারপরে আবার ফিরতেছি। ভাইয়ের কি পরীক্ষা আছে নাকি? 88 টাকা আসছে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম 88 টাকার। এখন আবার পাঠাও অ্যাপসটা ওপেন করে নেই। যাই হোক, এখন নিউ মার্কেটের এই পিছনে আজিমপুরের রাস্তার মাথায় এদিকে দাঁড়াইতে হবে। দেখি আবার কখন রিকোয়েস্ট পাই। তো ঠিক আছে, সাথেই থাকেন। ভাইরে কি বলবো দুঃখের কথা আপনাদের সাথে। এই আজিমপুরের এইখানে নিউ মার্কেটের পাশে বসেছিলাম, তখন বলছিলাম 9:06, আর এখন বাজে 10:09। তার মানে 1 ঘন্টা 3 মিনিট এই এলাকার মধ্যে বসা। তার মধ্যে অ্যাপসে কোনো একটা রিকোয়েস্ট নাই, কন্টাক্টে কোনো একটা যাত্রী নাই। যাই হোক, এই এলাকায় আর থাকতেছি না ভাই, এই এলাকা ত্যাগ করি, কারণ এই এলাকায় আর রিকোয়েস্ট মনে হয় নাই। আমি এদিক দিয়ে আস্তে আস্তে যাইতে থাকি। আজকে অবস্থা মনে হয় খারাপ। এখন মাত্র নাস্তার পয়সা ইনকাম হয়েছে আমার 50 টাকা, এখন নাস্তা করতেই লাগে। আর আমি ইনকাম করলাম কত? 90 টাকা। তো 50 টাকা বাদ দিলে থাকে কত? 40 টাকা। তার মানে 40 টাকা তো আমার এখানে এই যে আপ ডাউন করতেছে, এতে তেলও আমার গেছে অলরেডি। এখন আপনারাই চিন্তা করেন ভাই, রাইড শেয়ারে আসবেন নাকি অন্য কোনো কাজ করবেন, এটা আপনাদের ব্যাপার। পার্ট টাইম যদি রাইড শেয়ার করতে চান আপনারা, সেটা করতে পারেন। চিন্তা করবেন যে আমার যা আসে আসুক, সমস্যা নাই, আমার একটু ঘোরাও হলো, রাইড শেয়ারও হলো। তাহলে ভাই এই পেশায় আসেন, একটা জব নেন, জবের পাশাপাশি এগুলো করেন আমার মতো। যাই হোক, ঠিক আছে, এখন আপনারা সিদ্ধান্ত নেন কি করবেন। তবে ভাই এখন কিন্তু বর্তমানে অবস্থা খুবই খারাপ। তো ঠিক আছে, এই যে মোতালেব প্লাজার এখানে চলে আসছি, দেখি এদিক থেকে রিকোয়েস্ট পাওয়া যায় কিনা। এখন বাসায় চলে যাইতে হবে, কারণ আজকের অবস্থা খুবই খারাপ। যদি পারি আবার বিকালে বের হবো। আর এখন বাসায় গিয়ে নিজের হাতে বাইকটাকে একটু ওয়াশ করবো। গতকালকে রাতে চালাইছি, প্রচুর পরিমাণে ধুলাবালি, এখন নিজে নিজে এটাকে ওয়াশ করতে হবে। এখন চলে যাই বাসায়, বিকালে যখন বের হবো তখন আবার ফিরতেছি। আবার অলরেডি 1:08 বাজে, এখন বের হয়েছি। আধা ঘন্টা আগে আমি অবশ্যই অ্যাপস ওপেন করে রাখছিলাম। ফোন একটা রিকোয়েস্ট পাইলাম ওভারে, ভাই যাবে বসিলা। তো যেহেতু 1টা বাজে, বাইরে নামাইয়া দিয়া আমি নামাজ পড়তে ঢুকতে হবে। তো আগে এই যাত্রীকে পিক আপ করে লই ভাই, তারপরে কথা বলতেছি, কারণ 1টা বাজে নয়, নামাই দিয়ে তারপর নামাজ পড়তে হবে। বাইরে আইসেই পেয়ে গেলাম, আগে রাইট স্টার্ট দিয়ে নেই, কারণ ভাই এইটা একটু সরাই দিয়ে নিলে ভিজা যাবেন আপনি। বিসমিল্লাহ। এটা হলো আমার আজকে দ্বিতীয় ট্রিপ। আর আমি ওখান থেকে আসার পরে আপনার বাইকটাকে সুন্দর ওয়াশ করছি। বাইকটা এখন খুব চকচকা করতেছে। বাইক ওয়াশ করার পরে আসলে বাইক আর চালাইতে মনে চায় না, কারণ সেই সুন্দর চকচকা হয়ে থাকে, পরে মায়া লাগে খুব যে আবার ময়লা লাগবে। কিছু করার নাই, এভাবেই আমাদের বাইক পরিষ্কার করে আবার ইনকামের জন্য আবার বের হতে হয়। তো ঠিক আছে, সাথেই থাকেন, আমি এর আগে নামাই দিয়া তারপরে ফিরতেছি।
ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। টাইম মতোই চলে আসতে পারছি, একবারে 21 বাজে। তো ট্রিপে পাইলাম কত দেখেন, 110 টাকা। সেই বসুন্ধরা পিস থেকে বসিলা ব্রিজের এখানে আসলাম 110 টাকা। ঠিক আছে ভিউয়ার্স, এখন আগে নামাজ পড়ি, তারপরে নামাজ পড়ে বের হয়ে দেখি পরবর্তী রাইড আবার কখন পাওয়া যায়। এখানে নামাজটা শেষ করলাম, এখন মেইন রোডের দিকে চলে যাই। বসিলা ব্রিজের ওইদিকে যাইতে হবে, বসিলা ব্রিজের ওইদিকে গিয়ে দাঁড়াই। আর সোভারে রিকোয়েস্টটা চলে আসছে দেখেন 180 টাকার। আগে অ্যাকসেপ্ট করে নেই, দেখি ভাই কই আছে। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওভার থেকে বলছিলাম। আমি আছি এই যে বসিলা ব্রিজটার গোড়া একদম। না না, ব্রিজের এই পারে। ঠিক আছে ভাই, আমি লোকেশন দেখে এসে ফোন দিচ্ছি আপনাকে। তো ভাইয়ের লোকেশনে যাইতে বললো, দেখি ভাইয়ের লোকেশন কোন জায়গায়। ব্রিজ পার হয়ে যাক ভাই, কিছু করার নাই। খালি খালি বসে থাকার থেকে ব্রিজ পার হয়ে যদি ট্রিপ মারতে হয় তাও মারবো আজকে, যে কটা ট্রিপ দেওয়া যায়। তাহলে সাথেই থাকেন, আমি ট্রিকে পিক আপ করে তারপরে আবার ফিরতেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, অবশেষে ফাইনালি বাইরে পাইলাম। যাক, এখন হাতের জিলে যাচ্ছি বাইরে নিয়ে ওদিক থেকে। হ্যাঁ ঠিক আছে। কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছি তো, আমার বাম হাঁটুটা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে সমস্যা নেই। মোটামুটি অ্যাক্সিডেন্টের সাথে সংসার করি। যাক, আল্লাহ বসা ঠিক হয়ে যাবে। বাইরে নিয়ে যাই, গিয়ে নামাই দিয়ে তারপরে ফিরতেছি আবার। জি 01751। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। সেই বসিলা ব্রিজের উপর থেকে এখানে আইসা 177 টাকা পাইলাম। কিছু করার নাই, রাইডের অবস্থা খুব খারাপ, খুব। তো ভাই 190 টাকা দিছে। যেহেতু মহানগরের মধ্যে আসছি, এখান থেকে অবশ্যই একটা ট্রিপ পাবো। মিনিমাম 500 টাকা যদি ইনকাম না করতে পারি তাহলে কি হয়। ঠিক আছে, পরবর্তী রিকোয়েস্ট পেয়ে আবার ফিরে আসতেছি। আমি এই যে 6 নাম্বার রোডের, সরি 7 নাম্বার রোডের মাথায় ছিলাম, আর একটা রিকোয়েস্ট আসছে 6 নাম্বার রোডে। এই যে 6 নাম্বার রোড, এখানেই দাঁড়াই, আর যাইতে হবে না ভিতরে। দেখি উনি কোথায় আছে। আসসালামু আলাইকুম। সমস্যা, পাড়া দিয়ে উঠতে পারবেন। বিসমিল্লাহ। যাত্রীকে পিক আপ করলাম, পিক আপ করে এখন নিয়ে যাচ্ছি, কিন্তু এটা ভাড়া 77 টাকা দেখাইছে। 2.1 কিলোমিটার, 6 মিনিট লাগবে মাত্র যাই। ঠিক আছে, আগে যাই, যাত্রীকে গিয়ে নামাই দিই, তারপরে আবার ফিরতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দেখছেন 63 টাকা ট্রিপ মারলাম, আর সাইজটা দেখেন 3 জনের সমান একজন। যাক, আগে পাঠাও অ্যাপস ওপেন করি। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে সাথেই থাকেন, পরবর্তী রাইড পেলে আবার ফিরে আসতেছি। এখান থেকে নামাইয়া দিয়া বের হইতে নিছি। এর মধ্যে এখন আবার একটা রিকোয়েস্ট পাইলাম ওভারে, মাত্র 82 টাকার। ঠিক আছে, সাথেই থাক, যাত্রীকে পিক আপ করে নেই আগে। এখানে পাড়া দিয়ে উঠবেন, আমি এই করে দিচ্ছি, দাঁড়ান। না, হেলমেটটা আগে। লোকেশনটা কোন জায়গায়? ও আচ্ছা। আয়শা আপুকে পিক আপ করলাম, পিক আপ করে নিয়ে যাচ্ছি এখন রামপুরায়। তো ঠিক আছে ভিউয়ার্স, সাথেই থাকেন, আপুকে আগে নামাই দিয়ে তারপরে ফিরতেছি। আপু, আমি মোটর ব্লগ করি তো, আপনার ভিডিও হচ্ছে, কিন্তু এটা দিব না রাখলে সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, আমি কাইটে দেবো, সমস্যা নেই। 8 টাকা তো ভাঙতে হবে না আমার কাছে, 5 টাকা দেয় আপু। না না, আপনি আমাকে 100 টাকা ফেরত দিন। সরি, 120 টাকা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। 78 টাকা ট্রিপ দিলাম। যাক, 5 ট্রিপে এখন মোটামুটি একটা সম্মানজনক ইনকাম হয়েছে, 544 টাকা হয়েছে। আর আপুর থেকে পারমিশন নিয়েছি যে ওনার ভিডিও দেওয়া যাবে কিনা। তো উনি বলছেন না ভাইয়া, আমার প্রাইভেসি আছে, সেই কারণে ওনার ভিডিও কেটে দিতে হবে। কোনো সমস্যা নাই, আপুর ভিডিও কেটেই দিব। এখন আবার কোন দিকে যাব চিন্তা করতেছি। তাহলে সাথেই থাকেন, আমি যদি পরবর্তী রাইড পেয়ে আবার ফিরে আসতেছি। দেখেন, এদিক দিয়ে ঘুরে আবার এই রামপুরার মেন রোডে বের হয়েছি। এর মধ্যে আবার ওভার একটা কল আসছে, এটা আরো ছোট কল। বুঝলাম না আজকে ওভার ছোট ছোট কল দিতেছে কেন। 1 কিলো দূরে আছে, 3 মিনিট সময় লাগবে, মানে হাতের জিলের মোড়ে আছে উনি। ঠিক আছে, তো সাথেই থাকেন, আমি আগে এই যাত্রীকে পিক আপ করি। ভাই, ওভারে কল করছেন? হ্যাঁ, আইসাই আমার যাত্রীকে আমি লোকেশনে পেয়ে গেছি। আমাকে এখন যেতে হবে কয় কিলো দেখেন, এই যে এটা কিন্তু মহানগর ব্রিজ দিয়ে দেখাইতে পারতো আমার, কিন্তু দেখাইতেছে কই, এই মধুবাগ ব্রিজ দিয়া। গুগল মাঝে মাঝে যেই অবস্থা করে, ভাই যাইব গুদারাঘাট, আমার দেখাইতেছে মধুটা ঘুরাইতাম আমি। তুই ঘুরে আয় গিয়া, গুগল যায় ঘুরে আসবো ওদিক দিয়া, আমি এইখান দিয়ে চলে যাই। ঠিক আছে, সাথেই থাকেন, আমি যাত্রীকে নামাই দিয়া তারপরে ফিরতেছি। না না, দেখছি সমস্যা, দাঁড়ান, আর 5 টাকা পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আপনি 2 টাকা পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন 61 টাকা ট্রিপ, মানে 64 টাকা ছিল, 61 টাকা পাইলাম। 2 টাকা পয়রা যাইতেছে কেন, কালকে রাত থেকে কষ্ট করতেছি টাকার জন্য, আর সেই টাকা পয়রা যাচ্ছে। এখন গুদরাঘাট এখানে গিয়ে দাঁড়াই, আবার রিকোয়েস্ট পেলে তারপরে ফিরে আসতেছি। প্রথম এই আজকের দিনের পাঠাও তো একটা রিকোয়েস্ট পাইছি, তাও একজন মেয়ে যাত্রী, উনি যাবে বনানী আর্মি স্টেডিয়ামে। কিন্তু এই রাস্তাটার কি অবস্থা রে ভাই, এই রাস্তায় বসে ভাই কথা বলতে পারবো না। আগে যাত্রীকে পিক আপ করে নেই, তারপরে ফিরতেছি। আগে এদিক দিয়ে যাই, কারণ বনানী এদিক দিয়ে তো বের হওয়া যায় না। আপুকে নিয়ে যাচ্ছি আর্মি স্টেডিয়ামে। তো ঠিক আছে, আগে আপুরে নামাই দিই, তারপরে কথা বলতেছি। জি ঠিক আছে, আপু হেলমেটটা
আপু আমি মোটর ব্লগ করি তো রাইড শেয়ারের, আপনার ভিডিও হচ্ছে কিন্তু এটা রাখবো না কেটে দেবো? আচ্ছা ঠিক আছে। আপুর এই কবরস্থান রোড দিয়ে আসে এখানে নামাই দিলাম। 139 টাকা ভাড়া আসছিল, 150 টাকা দিছে। এখানে মনে হয় আর্মি স্টেডিয়ামে কোনো কনসার্ট হইতেছে খুব সম্ভবত। আর এই যে পাঠাও কিন্তু আজকে প্রথম রাইড দিল আমাকে। এইখানে থাকাই যাবে না, এদিক দিয়ে বনানের ভিতরে ঢুকে নেই, দেখি ঢুকে যদি একটা রিকোয়েস্ট পাই কোথাও তাইলে চলে যাবো আসতে। এইদিকে যত মোটরসাইকেল আসতেছে আজকে সব ধরা। কি পরিমাণ যে ওই রাস্তায় জ্যাম, যে মনে করেন ওদিক দিয়ে ঘুরে ঢুকবে, ভুলেও আর এখানে আসা যাবে না। তো ঠিক আছে বেশ, তাহলে সাথেই থাকেন, দেখি আবার পরবর্তী রাইড পেলে ফিরে আসতেছি, আর না পেলেও এখন আমাকে চলে যেতে হবে। গুলশান 2 আসতে আসতে একটা পার্সেলের রিকোয়েস্ট পাইছি পাঠাওতে, ওইটারে রিসিভ করার জন্য চলে আসছি এই যে আল রাজ্জাক ফার্মার এখানে। জি আমি সামনে দাঁড়ানো ভাই। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে আগে পার্সেলটা আমি নিয়ে নেই, দেখি পার্সেলটা কি, তারপরে ফিরে আসতেছি। জি ভাই, এটা কি ওষুধ? আচ্ছা লোকেশন তো দেওয়া আছে ওখানে, 67 টাকা আসছে। জি আচ্ছা ঠিক আছে। তো ভিউয়ার্স পার্সেলের টাকাও দিয়ে দিছে আমাকে 170 টাকা। এখন রাইড স্টার্ট দিতে হবে আগে, কিন্তু পার্সেল ট্রিপে তো প্যারা থাকে। যাক সমস্যা নাই, দেখা যাক কতটুকু আর প্যারা হবে। তাহলে সাথেই থাকেন, আমি পার্সেল দিয়ে তারপরে ফিরতেছি। এদিক দিয়ে যাওয়া যাবে না? আচ্ছা সেদিকে কিন্তু ঢোকা নিষেধ, তাও আমি ওনার কাছে জিজ্ঞাসা করে নিয়েছি এদিক দিয়ে ঢোকা যাবে কিনা। বলছে শুক্রবার তো যান, সমস্যা নাই। তো ঠিক আছে, সাথেই থাকেন আপনারা, আমি পার্সেল পৌঁছে দিয়ে তারপরে আবার ফিরতেছি। মেয়া তোমাকে লাগিয়ে তো এই আমার অবস্থা হয় অ্যাক্সিডেন্ট গুলো। এত লোড গাড়ি লইয়া উল্টো রাস্তা ঢুকে দেখছেন কি অবস্থা। অটো রিক্সা পারমিশন দেওয়া এদেরকে, এরা হাইওয়েতে চলবে, হাইওয়েতে, এরা কেন ঢাকা শহরের মধ্যে চলবে, কিছু বলার নাই এদেরকে। দেখেন পার্সেলের যে প্যারা, উনি লোকেশন দিয়েছে এখানে, এই যে মির্জা আব্বাসের এই যে মহিলা কলেজ, এই যে দেখেন মহিলা কলেজটা। কিন্তু এখন ওনার ফোন দেওয়ার পর উনি বলতেছে না না ভাই মির্জা আব্বাসের মহিলা কলেজ না, মির্জা আব্বাস ওনার বাসা, কাউকে জিজ্ঞাসা করেন দেখাই দিবে। কাকা মির্জা আব্বাসের বাসা কোনটা? ওই মেন রোডে বের হয়ে বামে যাবো। আচ্ছা ঠিক আছে ব্যবস্থা, আমি খুঁজে আগে বের করি, তারপরে পার্সেল দিয়ে ফিরে আসতেছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মেন গেটে। ঠিক আছে থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। উনি লোকেশন দিয়েছে আর কি ওইখানে, বুঝছেন, ওই মহিলা কলেজের ওইখানে। তা আমি তো লোকেশন দেখে ওইখানে চলে গেছি। এই যে দেখেন উনি লোকেশন দিয়েছে, এই যে দেখেন মহিলা কলেজ, এই যে রেলওয়ে কলোনি। ঠিক আছে ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। শেষ পর্যন্ত দিতে পারছি, 167 টাকা বিল আসছে। এখন আমার টার্গেট হলো গিয়া বাসা। তো ঠিক আছে ভিউয়ার্স, চলেন তাহলে দেখি। এখন আমি যদি আবার রাইড শেয়ার করি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি, আর যদি না করি তাহলে বাসায় ঢোকার আগে বলে দিচ্ছি যে আজকে কত টাকা ইনকাম হলো আমার। তো আজকে আর রাইড শেয়ার করবো না। তো সবকিছু মিলাইয়া আজকে আমার 860 টাকার মতো ইনকাম। আরো বেশি ইনকাম হয়েছে অবশ্য, এটা হয়েছে আমার অ্যাপসের হিসাব, কারণ সবাই বেশি ভাড়া দিছে। তো এটা অ্যাপসের হিসাবে যেটা আসছে ওইটা বললাম আপনাদেরকে। যদি সকালবেলা আমাকে কিছু ট্রিপ দিত তাহলে কিন্তু আমার পোষায় যেত। যাক দেয় নাই, তাদের ভালো লাগে না সেই জন্য দেয় নাই। আর আজকে কনটাকেও ট্রিপ মারতে পারি নাই। যদি কনটাকে ট্রিপ না মারা যায় তাহলে আসলে রাইড শেয়ার করে পোষায় না, যদি অ্যাপসের নিয়মিত রিকোয়েস্ট না পাওয়া যায়। তাহলে আজকের মতো এখানেই এই ভিডিওটা শেষ করতেছি। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।